কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলির ঘটনায় দুই স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বেলা 11টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন ও রনি। এ ঘটনায় মোট 5 জন আহত হয়েছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, কক্সবাজার সদরের জিলংজাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার তার সহযোগীদের নিয়ে মামলার হাজিরা দিতে আদালতে যান। হাজিরা শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে প্রতিপক্ষের লোকজন গুলি চালায়। এ সময় আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে আদালত এলাকায় থাকা সাধারণ মানুষ, আইনজীবী, বিচারপ্রার্থী ও পথচারীদের মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়। হামলায় দুই স্বেচ্ছাসেবক দলনেতা গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা কোর্ট থেকে যখন আমার বড় ভাইয়ের হাজিরা ছিল এখানে আসছি, তারপরে গাড়িতে ওঠার সময় তারপর ওখান থেকে গুলি করছে, তারপরে এখান থেকে আরেকজন ওইদিকে চলে গেছে, গুলি করে চলে গেছে একজনে, আরেকজন এখানে আমরা 4-5 জনে রেখে দিচ্ছি। ওখান থেকে আমার একটা ভাই ছিল, স্বাস্থ্য ভাই, এই গুলি খাইছে পাই। ওর থেকে নেওয়ার সময় গুলিটা কেটে নেওয়ার সময় তারপর ও গুলি করে দিচ্ছে। আছে আমার একটা বাইকে দিছি, রাখতে দিছি, ও হাসপাতালে গেছে। ওনাকে গুলি করার জন্য, হত্যা করার উদ্দেশ্যে কি দুষ্কৃতিকারীরা এখানে আসছিল, এটা শুনতে পেয়ে আমরা হঠাৎ করে আসলাম। আমরা যেটুকু জানতে পেরেছি, ওনার স্বাস্থ্য ভাই গুলিবিদ্ধ, উনি আল্লাহর রহমতে এখনো সুস্থ আছে। কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ওহিদুর রহমান জানিয়েছেন, এই ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করা হয়েছে। ঘটনার পর আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং কি কারণে আদালত চত্বরে এমন গোলাগুলির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ বলছে, লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে। তবে হামলার পেছনে রাজনৈতিক বিরোধ, মামলা সংক্রান্ত দ্বন্দ্ব নাকি স্থানীয় আধিপত্যের বিষয় রয়েছে তা তদন্তের পর স্পষ্ট হবে। পক্ষ গ্রুপটা আমি এখনো কনফার্ম না। এই প্রতিপক্ষ গ্রুপ অ্যাটাক করে তারা উইদিন 2 মিনিটস, 2 থেকে 3 মিনিটের ভিতরে এখানে কিছু গোলাগুলি করে তারা একজনকে নিয়ে গেছে। আদালত চত্বরে এমন প্রকাশ্যে গোলাগুলির ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে। কারণ প্রতিদিন এই আদালত প্রাঙ্গণে অসংখ্য বিচারপ্রার্থী, আইনজীবী, রাজনৈতিক নেতাকর্মী এবং সাধারণ মানুষ আসা যাওয়া করেন। সেই জায়গায় দিনের বেলায় গুলির ঘটনা কক্সবাজারে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া ঘটনাস্থলের আশেপাশের তথ্য প্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করা হচ্ছে। কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলির এই ঘটনায় আহতদের চিকিৎসা চলছে। আর পুরো ঘটনার পেছনে কারা ছিল, কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে তা জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।